আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? লাইফলাইন বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বাগতম। তো আজকে আসলে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে ফিশ কাটিং ভিডিও। তো আজকে বাজারে গিয়েছিলাম। বাজারে যাওয়ার পরে একটা মাছ খুব পছন্দ হলো। এটা আসলে মূলত আমরা লাল কার্ফু বলে থাকি। তো আসলে অ্যাকচুয়ালি লাল না, এটা কালারটা অরেঞ্জ। কালারটা খুবই পছন্দ হয়েছে আমার। কার্ফু মাছ তেমন একটা যদিও পছন্দ করি না, তবুও আসলে কালারের কারণে নিয়ে আসছি। আর আমার মেয়ের খুব পছন্দ হয়েছে, মেয়ের সাথে ছিল। সে বললো যে আব্বু এই কার্ফু মাছটা আমি নিবই নিব। তো তারপর নিয়ে আসলাম। তো ভাবলাম যে একটা ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করে দেই। আসলে এটাই ছিল উদ্দেশ্য। তো মাছটা আসলে বাসায় বড় মাছ আনলে কাটা অনেক ঝামেলা হয়। তো বাইরে থেকে কেটে নিয়ে আসতে হয়। তো এখানে বাজারের সাথেই আসলে ফিশ কাটিং দোকানগুলো বসে থাকে। তাদেরকে আসলে কেজিতে 50 টাকা বা 40 টাকা দিলে কেটে দেয়। তো যে দাদা আসলে মাছটা করে দিচ্ছিল, আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছিল, উনি খুবই ভালো। আমাকে চিনেন। প্রায় 5 বছর হয়ে গেছে ওনার কাছে মাছ কাটাই। তো ওনার কাছে আসলে মাছটা নিয়ে গেলে উনি খুব আন্তরিকতার সাথে রিসিভ করে। যদিও দ্রুত বলে আসলে সময় হয় না, একটু দেরিতেই দিতে হয় কারণ সিরিয়াল থাকে। তবু উনি বলেন যে না আসলে আপনাকে দ্রুত দেওয়ার চেষ্টা করব। তো এইটাই আসলে অনেক কিছু। তো তারপরে উনি পরিষ্কার করে দিয়ে দিল পাশের একটা ছেলেকে। ও মাছটা আসলে কেটে দিচ্ছে আমাকে সুন্দর করে। তো ওরা আসলে মাছটা কাটতে হয় কি, মাছের যে ওয়েস্টেজগুলো থাকে ওইখানে পড়ে থাকে, বাসায় নিয়ে আসলে তো আসলে ময়লার ঝুড়িতে রাখতে হয়। শহরে আসলে ওরকম আশেপাশে ফেলার কোনো অপশন থাকে না। তো কাজেই আসলে ওইখান থেকে কাটায় আনাটাই ভালো মনে হয় আর কি। তো শহরের মানুষ আসলে বাহির থেকে কাটায় আনে, অধিকাংশ মানুষই, প্রায় 99% মানুষ, তার মধ্যে আমিও একজন। আর বাসায় আসলে তো বউয়ের পেরেশানি আছে, এটা বুঝিনি যে মাছ কেন কাটায় আনলাম না। তো এই জন্য আসলে কাটায় আনতে হয়, ওইটাই হচ্ছে বড় বিষয়। তো যাই হোক, আম, আসলে ভিডিওটি শুধু এন্টারটেনমেন্টের জন্য, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো ভালো থাকবেন সবাই, অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।